নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে। দেখুন বন্ধুরা, আজকের আমার মা এসেছে আমার বাড়িতে। এই যে আমার মা, আজকের আমার মা খিচুড়ি বানাবে। আজকে আমি সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সব মশলা আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব, আর মা সব সবজিগুলো ভাজাভাজি করবে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবারে জলের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এই সবজিগুলো আমার মা সব ভাজাভাজি করবে, আমি মাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা দিচ্ছি। ও মা, প্রথমে তুমি আলুটা ভেজে নাও। আলুটা দিয়ে দিচ্ছি। মাকে নতুন এসছে তো, বলছে আমার ভয় ভয় লাগছে। প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। হ্যাঁ, মা আলুটা ভেজে দিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম। মা, কড়াইটা ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। মা কড়াইটা ভেজে দিয়েছে, আমি তুলে দিচ্ছি। আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োর সঙ্গে গাজরটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য, তার সঙ্গে পেঁপেটাও দিয়ে দিচ্ছি। মা, এগুলো ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। তুলে নেই? হ্যাঁ, পেঁপে, কুমড়ো আর গাজর একসঙ্গে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমার সব সবজি ভাজা হয়ে গেছে, এবারে আমি সোয়াবিনটা ভাজবো। মা দিচ্ছে, আমি নেড়ে দিচ্ছি। এবারে আমি লবণ দিচ্ছি। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। হাঁড়িতে জলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবারে চাল, মুসুরির ডাল আর মুগ ডাল সুন্দর করে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম মুসুরির ডাল, আর দিয়ে দিলাম মুগ ডাল। সুন্দর করে ধুয়ে এই সাদা জলগুলোকে আমি ফেলে দেবো। 3-4 বার এইভাবে আমি ধুয়ে নেব। সুন্দর করে আমি চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডাল আর চাল খুব সুন্দরভাবে ফুটতিছে। এই যে ফানাটা উঠছে, এইটা আমি তুলে ফেলে দেব। ও মা, চালটা কি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তাহলে আলুগুলো দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। আমি এই ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁপে আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, দিয়ে দিলাম লবণ, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদাম, এই তেজপাতাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে খিচুড়ির মশলাটা মা করবে, এখন আমি হাঁড়িতে নামিয়ে নিচ্ছি।
লঙ্কা আর জিরাটা ভেজে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তুই জিরাটা ভেজে দে, গুঁড়া করে দে, আর আদাটা বেটে দেবো। ঠিক আছে, আমি এখন জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলা করার জন্য কড়াই তেল দিচ্ছি। শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি টমাটমটা দিয়ে দিয়েছি। সুন্দর করে ভেজে নেব, সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি। জিরাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আদাটা বেটে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এবারে নাড়াচাড়া করে চিনি অল্প দিয়ে খিচুড়িতে ঢেলে দেবো। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তুমি এত কষ্ট করে রান্না করছো, একটু বসো না, আমি একটু নাড়তেছি। তোমার নাতিরা তো আজকাল মজা করেই খাবে খিচুড়ি, আরও ফ্রিজে রেখে রেখেই খাবে। নাচারা দেখো, শুধু ক্যামেরাম্যানের নাচারা দেখো। বন্ধুরা আপনারা তো দেখেননি, দিদা এসছে খিচুড়ি করতেছে আর আমার ছেলেরা নাচতেছে। খিচুড়িটা তো একদম রেডি হয়ে গেছে। এবারে এই জিরা আর লঙ্কাটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে আমি ঢেলে নেব। মায়ের হাতের রান্না কখনো ভোলা যায় বলো? এবারে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খিচুড়ি সবসময় একটু পাতলা রাখতে হয়, কেননা এ তো বসে যাবে একটু পরে। খেতে বসে গেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, খিচুড়ি রান্না একদম কমপ্লিট। এবারে আমরা খেয়ে দেখবো কেমন টেস্টি হয়েছে। আর আমি তো পাতিলেবু ছাড়া খেতে পারি না, তাই একটা পাতিলেবু নিয়েছি আর বেগুন ভাজাও নিয়েছি। খিচুড়িতে পাতিলেবু দিয়ে খেলে খুব সুন্দর টেস্টি লাগে। আপনারা কিন্তু পাতিলেবু দিয়ে খিচুড়ি খাবেন। আজকের খিচুড়িটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা খিচুড়ি রান্না করে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার মা কিন্তু রান্না করবে এসে, আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো।